পিছন ঘুরে তাকিয়ে দেখে মাহির দাঁড়িয়ে। আলো ভয় পেল মাহিদের চোখ দেখে, চোখে একটা হিংস্র ভাব। আলো ভয়কে নিচের ভিতর রেখে বলল, আপনি এইভাবে দরজা খুললেন কেন? ভাবিনি তুমি দরজাটা আমার জন্য এমন হালকাভাবে আটকে রেখেছো। জানলে ধাক্কাটা দিতাম না। আপনি ভেতরে আসছেন কেন? কেন? আসা কি বারণ? আপনি আমার রুম থেকে বেরিয়ে যান। আচ্ছা আগে বলো, ভোর তোমাকে কতদিন দেখে না, কতদিন স্পর্শ করে না তোমাকে? এত সুন্দর ফিগার, উফ, বলিউডের নায়িকাদের মতো। আপনি কিন্তু অসভ্যতার লিমিট ক্রস করছেন। দেখ আলো, ভোর রিওনাকে চায়, ও রিওনার হয়ে গেছে। তুমি ফাও পড়ে আছো ভোরের পিছনে। তুমি আমার হয়ে যাও, বিশ্বাস করো, তোমাকে আমি সব কিছু দিয়ে সুখী রাখবো, শারীরিকভাবেও আর মানসিকভাবেও। প্লিজ আলো হয়ে আমার হয়ে যাও, প্লিজ আলো আমার হয়ে যাও। বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে প্রথম ওড়না ছাড়া দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, বাড়িতে কেউ নেই, কেউ কিছু জানবেও না। তুমি একবার আমার সাথে বেডে চলো, তোমাকে স্যাটিসফাইড করে দিব। চলো প্লিজ, চলো। আপনার আমাকে এসব নোংরা কথা বলার সাহস কি করে হয় আপনার আমাকে? ভোর জানতে পারলে আপনাকে জানে শেষ করে দিবে। আমার রুম থেকে বেরিয়ে যান বলছি এক্ষুনি। তোর কত সাহস মাহিদকে চড় মারিস? ভালোভাবে বলেছিলাম, শুনলি না। আজ তোর দেমাগ ভেঙে দিব। বলে আলোকে সোফাতে ফেলে দিয়ে আলোর উপর ঝাঁপিয়ে পড়ে আলোর মুখ চেপে ধরে আলোর ওড়না দিয়ে আলোর হাত বেঁধে দিল। আলো কান্না করছে আর পা ধাপাচ্ছে, মাথা এদিক ওদিক করছে। মাহিদ আলোর মাথা ধরে আলোর কামিজে টান দিয়ে দেবে, ঠিক তখন মাহিদকে টেনে ফ্লোরে দিল কেউ। মাহিদ মাথা তুলে তাকিয়ে দেখল দুজন গার্ড। একজন গার্ড মাহিদকে বেধরো মারতে লাগলো, আর একজন আলোর হাতের আর মুখের বাঁধন খুলে দিল। তারপর মাহিদকে নিয়ে ওরা বের হয়ে গেল। আলো কিচ্ছু বলতে পারছে না, ভয়ে থরথরিয়ে কাঁপছে আর কান্না করছে। বেবির কান্না আলোর কানে যেতেই আলো দৌড়ে বেবিকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না করছে। অনেকক্ষণ পর আলো নিজেকে সামলে নিয়ে বেবির কান্না থামিয়ে বেবিকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে দরজা লক করে দিয়ে ওখানে ধূপ করে বসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। দুপুরে আজানের শব্দে আলোর ঘুম ভাঙল। আলো উঠে দেখে বেবি একা একা খেলা করছে। বেবিকে দেখালো মুচকে একটা হাসি দিয়ে বেবিকে খাওয়ালো। তারপর বেবিকে রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে বেবি এখনও খেলা করছে। বেবির পাশে শুয়ে বেবির দিকে তাকিয়ে রইল। সারাদিন আর রুম থেকে বেরোলো না। বেবির পাশে শুয়ে বসে কাটিয়ে দিল। একটু দুর্বল লাগছে আলোর, কারণ সারাদিনে আলো কিচ্ছু খায়নি, কিন্তু খাওয়ার মতো মনও শান্তিও নেই। রাতে টক 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 শব্দ পেয়ে কে? আমি। দরজা লক করা কেন? খুলুন। আলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা প্রায়। আলো গিয়ে দরজা খুলে দিল। খুলে দিয়ে এসে বেরিয়ে বসে রইল। ভোর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। আলো রুমে বসে শুনতে পেল শাওয়ারের শব্দ। আলো কিছু মনে না করে বসে রইল। প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনও শাওয়ারের শব্দ আসছে। তাই আলো উঠে ওয়াশরুমে দরজাতে ধাক্কা দিল জোরে। ভোর দরজা খুলে, হোয়াট? আপনি এইভাবে অফিসের জামা কাপড় না ছেড়ে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। তাতে আপনার কি? যত সব। আমার কি মানে? কাপড় চেঞ্জ করুন তাড়াতাড়ি। ডিসকাস্টিং। বলে টাওয়াল নিয়ে ভিতরে ঢুকে কাপড় চেঞ্জ করে শুধু টাওয়াল পরে বের হয়ে সোফার কাছে গিয়ে না বসে ফিরে এসে বেডে বসলো। তারপর ফোন নিয়ে হ্যালো, রুমে আসো তোমরা দুজন। বলে ডেকে দিল। একটু পর দুটো গার্ড এলো। স্যার আসবো? গার্ডের কণ্ঠ শুনে আলো ব্যালকনি থেকে রুমে এলো। হ্যাঁ, এই সোফাটা আর এই টি টেবিলটা আমার চোখে যেন কোনো দিন না পড়ে। নিয়ে যাও। আর এখানে কাল একটা নতুন সোফা বসাবে আগামীকাল। আমি অর্ডার দিয়ে দিচ্ছি এখনই। ওকে স্যার। তারপর গার্ডরা নিয়ে গেল সোফা আর টেবিলটা। সোফাটা তো সুন্দর ছিল, ওটা সরাচ্ছেন কেন? সব সুন্দরের মূল্য সবসময় থাকে না। যাই হোক, সার্ভেন্ট বলল
আপনি সারাদিনে কিছু খাননি? কেন খাননি? এমনি ইচ্ছে করছে না। আপনি না খেলে আমার বেবি কোথায় খাবার পাবে? আমার বেবি তো তার মায়ের বুকের দুধ ছাড়া খায় না। যেদিন খেত তাহলে আপনাকে এসব কিছুই বলতাম না। সো খেয়ে নিন। হুম। ভোরের কথাগুলো আলোর বুকে কাটার মতো বিঁধল। আলো কিছু না বলে নিচে গেল। তারপর ভোরের জন্য খাবার নিয়ে এলো। আপনার খাবার খেয়ে নিন। আমি খেয়ে এসেছি বাহির থেকে। আপনি সকালে নাস্তাই করেছেন, তাড়াতাড়ি খেয়ে নিন। ভোর কিছু না বলে চুপচাপ বসে রইল। বেবির জন্য খেয়ে নিন। আপনি না খেলে আমিও খেতে পারবো না, আর আমি না খেলে বেবি না খেয়ে থাকবে। ভোর কিছু না বলে খেতে শুরু করলো। ভোরের খাওয়া শেষ হলো। আলো সব গুছিয়ে নিয়ে নিচেও খেয়ে নিল কোনো মতে। তারপর রুমে এসে শুয়ে পড়ল। আলো মনে মনে ভাবল ভোরকে বলবে আজকের কথাগুলো, কিন্তু কী ভেবে আর বলল না। শুধু একটা দীর্ঘশ্বাস নিল। রাত 4টে। বেবি কান্না করছে। আলো চোখ খুলছে আর দেখে ভোর ব্যালকনি থেকে রুমে আসছে। ভোরের আশা দেখে আলো চোখ বুজে থাকে। ভোর বেবিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে, কিন্তু কাজ হচ্ছে না। বেবি থামছেই না। তাই বাধ্য হয়ে আলো, আলো, আলো। বেবি কান্না করছে, একটু থামান না? আপনি থামান, আমাকে একটু ঘুমাতে দিন। বলে আলো পাশ ফিরে শুলো। ভোর পড়ছে মহাবিপদে। বেবি থামছে না। ভোর উপায় না পেয়ে বেবিকে আলোর পাশে শুয়ে দিয়ে আলোর ওড়না দিয়ে আলোকে ঢেকে আলোর কামিজ উঠিয়ে বেবিকে খাওয়াচ্ছে। আলো বুঝতে পারেনি ভোর এমন করবে। আলো চুপচাপ রইল। বেবি ঠান্ডা হলো। তারপর ভোর আলোর কামিজ ঠিক করে দিয়ে বেবিকে ঘুম পাড়িয়ে দিল। আলোও ঘুমিয়ে পড়ল। ভোর ঘুমাবে আর তখনই ফজরের আজান কানে এলো। ভোর উঠে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। আলো দুপুরের রান্নায় সার্ভেন্টদের হেল্প করছিল। ঠিক তখনই রিওনা এসে রিওনাকে নেক্সট টাইম চ্যালেঞ্জ দিতে আসবে না। রিওনাকে চিনতে ভুল করেছো। চট্টগ্রাম থেকে ভোর আর আমি বিয়ে করে ফিরবো, দেখে নিও। আমি এখনো তার লিগ্যাল ওয়াইফ। আমাকে ডিভোর্স না দিয়ে সে আর একটা বিয়ে করতে পারবে না। আর একটা ডিভোর্স হতে কমপক্ষে 3 মাস সময় নেয় আদালত। আর আমি না, সেই আমাকে কখনো তার থেকে আলাদা করবে না। তোমার মতো হাজার রিওনা চেষ্টা করে দেখতে পারো, দিন শেষে এই বিধাতা জয়টা আমার হাতেই দিবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে এলো রুমে আলো। এসব ভাবছে ভোরের ব্যবহারগুলো। ভোরও তো এখন বিশ্বাসই করে না। তাহলে এত বড় মুখ করে রিওনার সাথে কথাগুলো বলা কি ঠিক হয়েছে? ভোর অফিস থেকে সন্ধ্যা 6টার মধ্যে চলে এলো। এসে রিওনা আর ওর ফুপিকে রেডি হতে বলল, কারণ 9টার ভিতর গাড়ি চলে আসবে। ভোর উপরে গিয়ে আলোকে দেখে আমার একটা জিন্স আর টি শার্ট বের করে রাখুন, আমি ওয়াশরুম থেকে আসছি। বলেই ভোর ওয়াশরুমে চলে গেল। তারপর গোসল করে বের হলো। ভোরকে দেখে বের হবেন কখন? এই 9টায়। কেন? না, এমনি। নিজের প্রতি যত্ন নিয়েন। রিওনা আর ফুপি তো থাকবেই, ওরা আমার যত্ন নেবে। ও এর মধ্যে ফুপি এসে বলল, ভোর, ভোর, ভোর। হ্যাঁ ফুপি বলো। গতকাল তো সময় পাইনি আর মনেও ছিল না, কিন্তু আজ সকাল থেকে মাহিদের ফোন অফ। ওর কোনো খোঁজ পাচ্ছি না। ওর বাবা বলল ওখানে যায়নি। মানে কি? কোথায় গেছে ও? গিয়েছে তো গিয়েছে, ফোনটা অফ করে রাখবে কেন? জানে না তোমাদের টেনশন হবে? দাঁড়াও আমি ট্রাই করি। এরপর ভোর কয়েকবার কল দিল, কিন্তু সুইচ অফ। আলো, মাহিদ গতকাল বাসায় ফিরেছিল? আমি জানি, আমি রুমে ছিলাম গতকাল, বের হইনি। ও আচ্ছা ফুপি, তুমি টেনশন নিও না। আগামী 2 ঘন্টার মধ্যে মাহিদের খোঁজ বের করে তোমাকে জানাচ্ছি। আচ্ছা বাবা, একটু দেখ, টেনশনে মরে যাচ্ছি। ফুপি আমি আছি তো, যাও তুমি রেডি হও। অলরেডি 7টা 41 বেজে গিয়েছে। আচ্ছা বাবা।
ফুপি চলে গেল। আপনি সত্যি জানেন না মাহিদ কোথায়? আমি কিভাবে জানবো আজব? বলেই মুখ ঘুরিয়ে নিলে। ভোর আর কিছু না বলে রেডি হতে লাগলো। কিছুক্ষণ পর, কবে আসবেন? 15 দিন পর। রিওনাকে অনেক ঘুরবো, তারপর। ও আচ্ছা, আপনি জামা কাপড় নেবেন না? ওখানে সব অর্ডার করা হয়ে গিয়েছে। আপনার মেডিসিন নেবেন না? না, ওটাও অর্ডার করে রেখেছি। একটা প্রশ্ন করি, কুইক। রিওনাকে বিয়ে করবেন? আর কিছু? আমার দোষ? মাহিদের সাথে ঘনিষ্ঠতা, আমার চোখে কিছুই বাদ পড়েনি। এই ছিল আমার প্রতি বিশ্বাস। বিশ্বাস? আমার বেবির দিকে খেয়াল রাখবেন। বাই। বলেই ভোর বের হয়ে যাচ্ছিল। আলো দৌড়ে গিয়ে ভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। আমাকে এইভাবে ছেড়ে চলে যেও না, যেও না প্লিজ। আমি মরে যাব। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অনেক। ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে ভোর। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে? একটা বার আমার কথা ভাবলে না? আপনি আমার কথা ভাবেননি। ছাড়ুন। বলেই এক ঝটকায় আলোকে সরিয়ে দিয়ে হাঁটা দিল। তারপর আবার দাঁড়িয়ে, বেবির খেয়াল রাখবেন। তারপর বের হয়ে চলে গেল। বের হতেই দেখে রিওনা রুমের দিকে আসছে। ওয়াও, রিওনা তোমাকে অনেক প্রিটি লাগছে। যাই হোক, সব গুছিয়ে নিছো? হ্যাঁ ভোর, চলো নিচে, গাড়ি এসে গিয়েছে, লাগেজ রাখা হয়ে গিয়েছে। হ্যাঁ চলো। তারপর ভোর রিওনা আর ওর ফুপির গাড়িতে উঠল। রিওনা তো সেই খুশি। অবশেষে রিওনার স্বপ্ন পূরণ হলো। গাড়িটা বেরিয়ে গেল আর আলো ব্যালকনিতে দাঁড়িয়ে ভোরে চলে যাওয়ার দেখে কান্নায় ভেঙে পড়ল। যদি আমাকে এভাবে ছেড়ে দেবেন, তাহলে কেন আমাকে এত ভালোবাসলেন? কেন রিহামের হাত থেকে আমাকে উদ্ধার করলেন? আমাকে ওর কাছে ছেড়ে দিতেন। বেবিকে নিয়ে কেন বাড়িতে এলেন? আর কেনই বা এত ভালোবাসায় আমাকে পাগল করে আজ আমাকে পাগল ভেবে ছেড়ে চলে গেলেন? কেন? আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না। আমি বাঁচতে চাই না, আপনি হিনা বেঁচে থাকতে চাই না। ভোর, 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 আমি মরে যাব তুমি ছাড়া। মরে যাব, মরে যাব। হ্যাঁ, আমি মরে যাব। আমি বেঁচে কি করব? কি করব? আমি দেখতে পারবো না তুমি অন্য কারো সাথে আছো। পারবো না সইতে। আমি পারবো না, পারবো না। নিজের সাথে নিচেগুলো বলে আলো উঠে রুমে এসে কিছু খুঁজছে, আর পেয়েও গিয়েছে। খুঁজছিল ধারালো কিছু। একটা ছোট ছুরি পেল। ছুরিটা হাতে নিয়ে অন্য হাতে চালাবে, ঠিক তখনই প্রভাতী কেঁদে ওঠে আর আলোর হাত থেকে ছুরিটা পড়ে গেল। আলো বেবিকে কোলে নিয়ে বেবির মতো করে কান্না করতে লাগলো। নিজেকে সামলে বেবিকে বুকে নিয়ে একটা কথাই বলল, আমি আমার মেয়ের জন্য বাঁচব। তারপর বেবিকে ঘুম পাড়িয়ে দিতে দিতে নিচেও ঘুমিয়ে গেল। রাত 2টা ছুঁই ছুঁই। হঠাৎ আলোকে কেউ চাপটে ধরল শক্ত করে। আলোর ঘুম ভেঙে গেল। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আলো চিৎকার দেবে, ঠিক তখন আলোর মুখ কেউ চেপে ধরল। একটু পর আলোর মুখটা হালকাভাবে খুলে দিল। আলো কিছু বলছে না, নিঃশ্বাস নিচ্ছে। অনেক সময় পর আলোর পিছনে না তাকিয়ে, আপনি জাননি? না, তুমি আমাকে না দেখে বুঝলে কিভাবে আমি? আলোর গলা জড়িয়ে ধরে, সব দেখে অনুভব করতে হবে, স্পর্শে বোঝা যায়। আপনি আমাকে ছাড়লে খুশি হব। আমার কষ্ট হচ্ছে আপনার জড়িয়ে ধরায়। আচ্ছা, তুমি আমাকে বললে না কেন যাইনি? আর এত রাতে এখানে কেন? সব কিছুতে আগ্রহ দেখাতে হয় না, এতদিনে বুঝেছি। আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আগ্রহমূলক জিনিসে গ্রাহ্য পাওয়া যায় না। অভিমান নাকি রাগ আমার প্রতি? অভিমান বা রাগ যেটাই বলুন, ওসব আমাকে কি মানাবে? আর আপনার প্রতি তো প্রশ্নই আসে না। অভিমান রাগ তার প্রতি আসে যাকে আমরা ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না?
এই প্রশ্নটা আরও 4 ঘন্টা আগে জিজ্ঞেস করলে উত্তরটা হতো হ্যাঁ, খুব ভালোবাসি, কিন্তু এখন উত্তরটা না। টুপ করে এক ফোঁটা পানি পড়ে গেল। তোমার এমন বিহেভিয়ার হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার প্রতি তোমার বিশ্বাস এইভাবে হারিয়ে গেল? না, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছে। তোমার সবটা জানা উচিত, কেন আমি এমন করেছি। আমি চরিত্রহীনা, আর চরিত্রহীনাদের কোনো কিছুই এক্সপ্লেন করা সাজে না। ভোর সাথে সাথেই আলোকে নিচের দিকে ঘুরিয়ে আলোর মুখ চেপে ধরে লিমিট ক্রস করবে না বলছি। আলো ভোরের হাত মুখ থেকে সরিয়ে আমার কথা না, এটা আপনার কথা ছিল। এটা বিয়ের আগে জানলে আপনি আমার মতো মেয়েকে বিয়েই করতেন না। বলে আলো উঠে ব্যালকনিতে গিয়ে ব্যালকনির গ্রিল ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ভোরও গেল। আলোর পাশে দাঁড়িয়ে শুনবে না কেন করলাম এমন? না, প্রয়োজন বোধ করছি না। এইভাবে ভরসা উঠিয়ে নিলে? পরিবারের পর রিহামের প্রতি ভরসা করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম সেখানে। তারপর আপনার প্রতি চোখ বন্ধ করে ভরসা করেছিলাম, কিন্তু আমি আবারও ভুল প্রমাণিত হলাম। কথাগুলো কি তোমার শোনা উচিত না? উচিত অনুচিত বিবেচনা করা থেকে বিরত থাকতে শিখেছি। শেখানো হয়েছে আমাকে, আর সেটা আপনিই শিখিয়েছেন। এত অভিমান করা কি ঠিক হচ্ছে? আমার তো কষ্ট হচ্ছে। বললাম তো, অভিমান তার প্রতি সাজে যাকে আমরা ভালোবাসি। আর আপনার কষ্টটা হয়, কষ্ট কাকে বলে সে জিনিসের সাথে আপনার পরিচিত আছে? এত কঠোর রূপ ধারণ করলে কেন? এতটা কঠোর হওয়াটা কি ঠিক? কঠোর রূপ? ওটাও আপনার কাছে শিখেছি। শুধু আমার ভালোবাসাটাই শিখলে না। আপনি আমাকে ভালোবাসেন? বাইরের দিকে তাকিয়ে কান্না করতে করতে নিজের থেকে বেশি। আলো ভোরের হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল টানতে টানতে। তারপর আয়নার সামনে দাঁড় করালো ভোরকে।